হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ছোট বড় সবার জন্য নতুন একটা রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন, এই রেসিপিটা কি, সেটা কী কী লাগে করতে উপকরণ, সেগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। আমার কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাহলে চলুন, এখন আমি আপনাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এটা করতে লাগবে ম্যাঙ্গো। তাই এখানে দেখতে পাচ্ছেন আমি ম্যাঙ্গো নিছি। এখান থেকে আমি 2টা আম কেটে নেব। এখন দেখতে পাচ্ছেন আমার লাগবে 1 কাপ ময়দা, আর লাগবে ক্রিম। এখানে আমি নিছি সিঙ্গেল ক্রিম। আর লাগবে আমার চিনি। যতটুকু চিনি আমার পরিমাণ হবে এখান থেকে আমি নিয়ে নেব। এখন দেখতে পাচ্ছেন আর লাগবে বাটার। 2টা আম আমি কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন দিয়ে দিচ্ছি ক্রিম। আমি আমার পরিমাণ মতো নেব। যেতটুকু ময়দা নিছি, আম নিছি, তার সাথে মিক্স করে আমি সব কিছু উপকরণ নেব। এখানে আমি নিছি 2 চামচের মতো বাটার। আপনারা চাইলে তেলও দিতে পারবেন। আমি বাটারটা ইউজ করছি যাতে বাচ্চারা একটু টেস্ট পায়, কারণ ডিফারেন্ট কিছু দিলে কিন্তু বাচ্চাদের কাছে অনেক ভালো লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো চিনি, কারণ আপনারা চাইলেও বেশি দিতে পারেন, কম দিতে পারেন। আর আমার যেটুকু দরকার এতটুকু আমি দিছি। দিয়ে এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। নিয়ে আমি এখন সবগুলোকে ময়দার মধ্যে ঢেলে দিয়েছি, কারণ এটা হচ্ছে ম্যাঙ্গো পানকেক। এটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আপনারা হলে একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনারা নিজেও খেতে পারবেন। বাচ্চারা কিন্তু অনেক ভালো পায়। আমার বাচ্চারাও মাশাআল্লাহ, তারা অনেক ভালো পাইছে, তার কাছে ভালো লাগছে। তাই আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি দিয়ে দেব 1 চামচের মতো বেকিং পাউডার। দেখতে পাচ্ছেন আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়েছি। দিয়ে এখন আমি একটু টেস্টের জন্য দেব অল্প পরিমাণ লবণ। আপনারা লবণ চাইলেও দিতে পারেন, না চাইলেও সমস্যা নাই, কিন্তু আমি দিছি আলাদা একটা টেস্টের জন্য। এখন দেখতে পাচ্ছেন এটাকে আমি একটা ব্যাটার করে নেব সুন্দর করে। এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটার মধ্যে কোনো গুটি গুটি থাকতে পারবে না, একদম পারফেক্টভাবে ব্যাটারটা হতে হবে। তাই আমার লাগবে পানি। তাই আমি অল্প করে করে পানি দিয়ে দিচ্ছি, যাতে আমার ব্যাটারটা পরিমাণ মতো হয়, যাতে নরমও না হয়, যাতে একদম পারফেক্ট ব্যাটার হয়, আমি সেভাবে করে নেব। আমি দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ পানি, কারণ বেশি পানি একসাথে দিলে বোঝা যাবে না ব্যাটারটা কীরকম হবে। আমার ব্যাটারটা যেরকম চাই আমি সেভাবে করে নেব। আপনারা দেখতে থাকুন পুরো ব্লগ, তাহলে বুঝতে পারবেন এটা আমি কিভাবে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এইভাবে ব্যাটারটাকে করে নিতে হবে। এখন আমি একটা পান নিছি। পানের মধ্যে আমি এখন ব্রাশ দিয়ে এভাবে করে তেলটাকে মাখিয়ে নেব। আমরা অনেকে অনেক কিছু জানি, কিন্তু অনেকে অনেক কিছু জানি না। এখন তো আমের সিজন, তাই এভাবে আমরা আম দিয়ে বাচ্চাদের জন্য মজার মজার নাস্তা করে দিতে পারি। এটা কিন্তু খাইতে অনেক টেস্টি হয়েছে। যারা খাইছেন তারা অবশ্যই জানুন, আর যারা খাইছেন না তারা একবার হলেও করে খাবেন। এখন দেখতে পাচ্ছেন আমি প্রথমে একটা দিয়েছি, দিয়ে এটাকে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এটার মধ্যে উপরে দিয়ে একটু গুটি গুটি ভাব আসবে, তখন বুঝতে হবে যে এটাকে আমি ফাল্টিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ফাল্টিয়ে নিয়েছি। এই পাশে কালারটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে। এটাকে আমি আরও অল্প পরিমাণ
ব্রাউন কালার করে তারপরে নামিয়ে নেব। এটা করতে কিন্তু বেশি সময় লাগে না। প্রথমে আমার একটা হয়ে গেছে, এখন আমি আরেকটা করে নিচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝেন যে আমি কিভাবে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আরেকটা দিয়েছি। গ্যাসটাকে কিন্তু লো হিটে রেখে করতে হবে। হাই হিটে করে রাখলে কিন্তু নিচের সাইড বেশি ফুরে যাবে। আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, আমার রান্নার ভিডিও, যে কোনো নাস্তার ভিডিও, খেগের ভিডিও ভালো লাগে, আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যখন এভাবে উপরে দিই গুটি গুটি এই ভাবটা চলে আসবে, তখন বুঝতে পারবেন যেটা নিচের সাইডটা হয়ে গেছে। তখন এটাকে পাল্টিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন নিচের সাইডটা কত সুন্দরভাবে হয়েছে, তাই এটাকে আমি পাল্টিয়ে নিয়েছি। আশা করি আপনাদের বোঝার মধ্যে কোনো ভুল হলে মাফ করে দেবেন, আর আপনারা দেখে দেখে বুঝতে পারবেন। আর এভাবে আপনারা এই রেসিপিটা পানখাগির রেসিপিটা আম দিয়ে বাচ্চাদেরকে একবার হলেও করে দেবেন আর নিজেরাও খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। অনেকে আছেন ভিডিও দেখে চলে যান, লাইক করেন না, প্লিজ একটা লাইক করবা। দেখতে পাচ্ছেন আমার পানকেকগুলা হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। বাচ্চারাও খেয়ে বলছে কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। অনেকগুলো হয়েছে 1 কাপ ময়দা দিয়ে। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য সবাই দোয়া করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।